নমস্কার, আমি আপনাদের সামনে জ্যোতিষ গণেশ। আশা করি সকলে ভালো আছেন এবং ভালো থাকবেন। আজকে আমি বাস্তুবিদের বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হয়েছে, দেখুন, আমাদের বিশেষ করে কি হয়, বাড়িতে ঝগড়া ঝাঁঝাট লেগে থাকে, প্রচণ্ডভাবে ঝগড়া লেগে থাকে, বা বাড়িতে কোনো আয় উন্নতি নেই, মানে এমন প্রচণ্ডভাবে সমস্যা থাকে, তাই তো? তাহলে কি করবেন? প্রথমত হয়েছে বাস্তুবিদ্যাকে দেখবেন যে আমার বাস্তুবিদ ঠিক আছে কি না, আমি যে বাড়ি করেছে বা ঘরটা করেছে আমার বাস্তুবিদ ঠিক আছে কি না। তো আজকে আমি ঈশান কোণের বিষয় নিয়ে কথা বলবো। সে ঈশান কোণটা, কোনটাকে আমরা ঈশান কোণ বলবো, তাই তো? তো বিশেষ করে হয়েছে উত্তর পূর্ব, উত্তর এবং পূর্ব দিকটা হয়েছে বাড়ির ঈশান কোণ। এই ঈশান কোণে অনেকে যে জিনিসটি ভুল করে রাখছেন, তার জন্য বাড়িতে আরো সমস্যা হয়ে যায়। তো ঈশান কোণে কি কি রাখবেন আর কি কি রাখবেন না, তা নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলবো। তো বিষয়টা হয়েছে, প্রথমত ঈশান কোণে আপনারা কি রাখবেন বা কি রাখবেন না, তার বিষয় নিয়ে আমি আলোচনা করছি। তো কি কি রাখবেন না, প্রথমত হচ্ছে টয়লেট, ইউরন, বাথরুম, এসব একদম ভুলেও রাখবেন না কিন্তু, একদম না কিন্তু। কারণ ঈশান কোণটা হয়েছে দেবগুরু বৃহস্পতির জায়গায়, যেটা আমরা প্রত্যেক বৃহস্পতিবারে যে আমরা পুজো পার্বণ করছি, বৃহস্পতিবারে আমরা কি করছি, মা লক্ষ্মীর গড় বসাচ্ছি। তো এখানে হয়েছে দেবগুরু বৃহস্পতির জায়গায়। এখানে আপনি কিভাবে টয়লেট করবেন, কিভাবে আপনি বাথরুম করবেন, কিভাবে আপনি ইউরন করবেন, এগুলা কখনো করবেন না। ওই জায়গাটা হয়েছে দেবগুরু বৃহস্পতির জায়গা, তার জন্য এই জায়গাতে আপনি কোনো বাথরুম বা টয়লেট এসব কোনো কিছুই করবেন না, বা নোংরা আবর্জনা ফেলবেন না, বা জুতো, ঝাঁটা এসব রাখবেন না ওই জায়গাতে। বা আপনি যদি ওই ঈশান কোণে হালকা কোনো কালার করে থাকেন, করবেন না, বাদ দিয়ে দিন। কোনো ব্ল্যাক ব্ল্যাক কালার করতে পারবেন না, কোনো ব্লু কালার করতে পারবেন না। কারণ দেখুন, আমাদের যে বিষয়টা, আমাদেরকে মাথার মধ্যে যদি আপনি আমাকে 1 কুইন্টালের বস্তা দিয়ে দিন বা 80 কেজি বস্তা দিয়ে দিন, আমি রাখতে পারবো কি? অবভিয়াসলি পারবো না। আপনি পারবেন রাখতে? কোনো দিনে পারবেন না। আপনি হাতে করে আপনি ওয়েট উঠাতে পারবেন, পায়ে রাখতে পারবেন, কিন্তু মাথায় রাখতে পারবেন না। ঠিক দেবগুরু বৃহস্পতি ওই জায়গাটায় এমন, যার জন্য আপনি এখানে কোনো কিছুই খারাপ জিনিস রাখতে পারবেন না, যেখানে যার জন্য আপনার বাস্তুবিদ খারাপ হয়ে যাবে, বাস্তুবিদের অসুবিধা হয়ে যায়। হাজব্যান্ড ওয়াইফের রুম কোনো দিন করবেন না। ঈশান কোনো হাজব্যান্ড ওয়াইফের রুমও হবে না কিন্তু। তো বিষয়টা হয়েছে, আপনি না করবেন কোনো ডাস্টবিন, না কোনো হাজব্যান্ড ওয়াইফের রুম, এসব কোনো কিছুই করবেন না। হ্যাঁ, এবার কি কি করবেন আপনি তো এখন জানতে পেরেছেন যে এইসব জিনিস আমি ঈশান কোণে রাখতে পারবো না, তাহলে এখানে কি করব? অনেকে হয়তো করে ফেলেছেন বা অনেকে হয়তো করেননি, কিন্তু যারা করেছেন বা এখনকার বিষয়ে বিশেষ করে বাড়ি, যখন আমরা বাড়িঘর করি সেটা অ্যাডজাস্ট হয়ে যায়, ঠিক আছে, অ্যাটাচড হয়ে যায় কিন্তু সবগুলা রুম কিন্তু। তাহলে কি করবেন? ওনারা খুব চিন্তা করছেন, তো এখন আমি কি করব? আমি তো এখন বাড়ি করে ফেলেছি, এখন তো আর আমার বাড়ি ভাঙাটা সম্ভব নয়। তো কি করবেন? ওনাদেরকে আমি বলছি, যদি ঈশান কোণে এসব কোনো জিনিস থাকে, সরিয়ে দিন, ঠিক আছে? তো এখানে কি করবেন? প্রথমত হয়েছে ঠাকুরের রুম, এখানে ঠাকুরের রুম করবেন, অথবা তুলসীর বেদিনী রেখে দিন, তাও ভালো হবে। অথবা বাড়ির যারা সিনিয়ররা আছেন, আমাদের মা বাবা, ওনাদেরকে এখানে রেখে দিন, ওনারাও থাকতে পারবে। বা বাড়ির যারা বাচ্চারা, ওনাদেরকেও এখানে রেখে দিন, ওরাও থাকতে পারবে ঈশান কোণে। আর যদি পারেন হালকা সাদা ফুল গাছ লাগিয়ে দিন টবের মধ্যে, সেটাও করতে পারবেন। বা হালকা কোনো রঙিন ফুল লাগাবেন, সেটাও করতে পারবেন। হ্যাঁ, তো তার জন্য আপনি, অনেক বাড়িতে আমি গিয়েছিলাম, আমি অলতিপুরাতে 21টা চেম্বার করেছি, বা অনেকের বাড়িতে যখন আমি বাস্তুবিদ বিচার করতে যাই না, ওইখানে আপনি ইলেকট্রনিকের জিনিস লাগানো আছে বা মিটার বসানো আছে, সেটাও বসাবেন না, সেটা হয়তো আরো খারাপ হবে। তো বাস্তুবিদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে ঈশান কোণটাকে ফলো করবেন। আপনার কাছে টাইম নেই, আপনি এসব জিনিস রাখতে পারবেন না, তাহলে কি করবেন? আপনি জায়গাটা খালি ছেড়ে দিন, কিছু রাখতে হবে না আপনাকে ঈশান কোণে, কিছুই রাখতে হবে না ঈশান কোণে, তাহলে জায়গাটা আপনি ছেড়ে দিন। ওই জায়গাটা যত হালকা রাখবেন, তত আপনি বাস্তুবিদের জন্য খুবই ভালো হবে। তো
তো আমরা কি করছি, আমরা প্রথমত যখন আমি একটা বাড়ি করব, তখন আমাদের ফার্স্ট কাজ হয়েছে তার দিক দেখা। এই মাসে কি আমি এই গড়টা উঠাতে পারবো কি, কোন দিকে কোন গড়টা হবে, তার জন্য আপনি ভালো একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করে রাখবেন। কিন্তু বাড়ির সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি বাস্তুবিদের মধ্যে খেয়াল রাখবেন। আপনার বাস্তুবিদ যদি ঠিক থাকে না, আপনি বাড়িতে এমনিতে আয় উন্নতি সব কিছুতে হ্যাপি থাকবে। কারণ সেটা হয়েছে দেবগুরু বৃহস্পতির জায়গায়, মনে রাখবেন। ঈশান কোণটা হয়েছে দেবগুরু বৃহস্পতির জায়গা। ওই বৃহস্পতির জায়গা যত হালকাভাবে রাখবেন ততটাই ভালো থাকবে। আমি আগে বলেছিলাম, আপনাকে যদি আমি 80 কেজি বা 1 কুইন্টাল একটা বস্তা দিয়ে দিই, আপনি রাখতে পারবেন কি? অবভিয়াসলি পারবেন না। সেটা হয়েছে আমাদের বাড়ির গুরুজনেরদের, যেটা দেবগুরু বৃহস্পতি। ওইখানে ঈশান কোণ যত হালকা রাখবেন ততটাই আপনার ভালো হবে। দেখবেন অনেকে বলছে আমাদের বাড়িতে সংসারে আয় হচ্ছে না, উন্নতি হচ্ছে না, ঝগড়া ঝাঞ্ঝাটি লেগেই থাকছে, কোনো পরিবর্তন হচ্ছে না। কেন এমন হচ্ছে? প্রথমত হয়েছে আমার বাস্তুবিদ ঠিক আছে কিনা, আমার বাড়ির বাস্তুবিদ ঠিক আছে কিনা সেটাকে আমার আগে ফলো করতে হবে। আপনি প্রত্যেক বৃহস্পতিবার পুজো করছেন, মা লক্ষ্মীর গড় বসাচ্ছেন। মা লক্ষ্মী কে? মা লক্ষ্মী হয়েছে আপনার বাড়ির বউটা, হয়েছে আপনার ঘরের মা লক্ষ্মী। বুঝতে পেরেছেন তো? তো মা লক্ষ্মীর যখন আমি গড় বসাবো, সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির জায়গায়। তো বৃহস্পতির জায়গাতে আমি কিভাবে টয়লেট করব, কিভাবে ইউরন করব, কিভাবে আমি বাথরুম করব, এসব কোনো কিছুই করবেন না। যদি পারেন জায়গাটা হালকা ছেড়ে দিন, আর না হলে আপনি ফুল গাছ টাছ লাগিয়ে রাখুন। ওই এসব জিনিস রাখবেন না, তাহলে খুবই খারাপ হবে। তো সবচেয়ে বড় বিষয় হয়েছে দেখুন, আমাদের যখন বাড়িতে কোনো মানে ইনকাম বলতে কোনো কিছুই নেই, বাড়িতে কোনো ইনকাম সোর্স কোনো কিছুই নেই, কোনো কিছুই করতে পারছি না, যে কোনো কাজে যাব সেটা বাধা পড়ে যাচ্ছে, কেন হচ্ছে এমন? আগে ফার্স্ট কাজ হয়েছে কেন হচ্ছে এমন? আপনি ওনার ভালো একজন অভিজ্ঞতা একজন অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করুন, কেন আপনার এমন হচ্ছে সেটা আগে দেখতে হবে। আমরা কি বলি, আরে আমার ভাগ্যটা খারাপ, আমি জানি কিছুই করতে পারছি না, আমার প্রায় যে কোনো কাজের মধ্যে বাধা পড়ছে, কোনো কিছুতে সাকসেস হতে পারছি না। আরে ভাগ্য বলতে আপনার ভাগ্য আপনি নিজে তৈরি করবেন। বুঝতে পেরেছেন? আপনার ভাগ্যটা আপনি নিজে তৈরি করবেন। আমি জানি আমার বাস্তবিক ঠিক নেই, তাহলে সেটাকে আমার নিজেকে দোষ দিয়ে লাভ হবে নাকি? আগে নিজে দেখুন আপনার বাড়ি ঠিক আছে কিনা, আপনার বাড়ির ঈশান কোণে কি আছে সেটাকে ফলো করুন। সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির জায়গায়, সেটাতে একটু ফলো করুন। আপনি বুঝতে পারছেন না তো যে আমি কিভাবে বুঝবো এটা আমার বাড়ির ঈশান কোণ কিনা? তাহলে সেটা বোঝারও আমি বলে দিচ্ছি। আপনার বাড়ির উত্তর এবং পূর্ব দিকটা হয়েছে ঈশান কোণ। এই ঈশান কোণে যত খোলা জায়গা রাখবেন ততটাই ভালো হবে, যত পরিষ্কার রাখবেন ততটাই আপনার মঙ্গল হবে, এবং আপনার বাস্তুবিদের মঙ্গল হবে, আপনার সন্তানের জন্য মঙ্গল হবে। তাই জন্য আমি সবাইকেই বলবো, আপনি বাড়ির বাস্তুবিদ্যাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখুন, তাহলে দেখবেন খুবই ভালো আয় উন্নতি জিনিসটা হবে। তো আপনারা তো জেনেছেন আপনাদের যে ঈশান কোণে কে কে রাখাটা ভালো বা কে রাখাটা ভালো না, তাই তো? তো অন্যরা তো আর বলতে পারছে না যে ঈশান কোণে কে কে রাখবে। ওনারা যদি মনে করে যে আপনারা যদি মনে করেন যে অন্যরাও জানার খুবই প্রয়োজন, তাহলে কি করবেন? আপনি যদি মনে করেন ভিডিওটি শেয়ার করে দেবেন, তাহলে ওরাও জানতে পারবে যে একজন মানুষকে দিয়ে যদি একজন মানুষ উপকৃত হয়। তো আপনি ভিডিওটা যদি শেয়ার করেন, তাহলে অবভিয়াসলি ওরাও জানতে পারবে যে বাড়ির বাস্তুবিদে কি কি রাখা ভালো এবং বাস্তুবিদে কি কি রাখা ভালো না, তার মাধ্যমে দিক, সেটা হচ্ছে দিক ঈশান কোণ। তো আজকে আমি ছোট্টভাবে ঈশান কোণের বিষয় নিয়ে আলোচনা করেছি, কারণ আমি ত্রিপুরাতে 21টা চেম্বার করেছে, এটা আপনারা সকলে জানেন। তার মাধ্যমে বেশিরভাগ বাড়িতে আমার যেতে হয়। তো বিষয়টা হয়েছে কিছুদিন আগে আমি ধর্মনগর গিয়েছিলাম, আমি যে রাত দিন গেস্ট হাউসে বসে ওইখানে গিয়েছিলাম। এক ক্লায়েন্ট আমাকে বলেছিল যে তুমি আমাদের বাড়িতে আসো, আমাদের বাড়ির বাস্তুবিদ্যা দেখো। ওনার বাড়িতে যখন গিয়েছিলাম, ফার্স্ট ভুল হয়েছে ঈশান কোণে উনি যে জিনিসটা রাখার কোনো দরকার নেই সেই জিনিস বাড়িতে রেখে দিয়েছে। টয়লেট ইউরন কেন এসব দিয়ে রাখলেন উনি? তো ওনাকে আমি জিজ্ঞাসা করলাম যে আপনি এইসব জিনিস রেখেছেন, আপনি কোনো ব্রাহ্মণের সঙ্গে যোগাযোগ করেছেন? উনি বললেন না, আমার ঘর আমি উঠিয়েছি, আমার ভালো লেগেছে। তো আপনি দিক না নির্ণয় করলে অবভিয়াসলি তো আপনার সংসার তো খারাপ হবেই। তো তাই জন্য আমি সবাইকে বলবো বাড়ির বাস্তুবিদ্যাকে সবসময় খেয়াল রাখুন।
ঠিক আছে। তো আমি কিছুক্ষণ পরে আমি অগ্নিকোণের বিষয় নিয়ে আলোচনা করব। আর 10-15 মিনিটের মধ্যে আমি আসছি, অগ্নিকোণের বিষয় নিয়ে কথা বলবো। তো সবাইকে বলবো, যদি বাস্তুবিদের কোনো সমস্যা থাকে বা আপনারা বুঝতে কোনো সমস্যা হচ্ছে, বুঝতে পারছেন না, তাহলে আমি সবসময় এক কথাটাই বলি, কোনো টেনশন করবেন না, কারণ আপনাদের গণেশ আপনাদের পাশে আছে। ত্রিপুরার যে কোনো জায়গা থেকে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তার মাধ্যমে আমি অল ত্রিপুরাতে আমি 21টা চেম্বার করেছি। কোথায় কোথায় করেছি এটা আপনারা সকলে জানেন। যদি মনে করেন আপনি চেম্বারে আসতে পারবেন না, তাহলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করুন, তাহলে আমি আপনাদের বাড়িতেই চলে যাব। বুঝতে পেরেছেন? কিন্তু ওই জিনিসটা নিয়ে টেনশন করবেন না যে আমার বাস্তুবিদ্যে এখন সমস্যা হচ্ছে, কিভাবে কি করব। আপনাদের গণেশ আপনাদের পাশে আছে। নমস্কার।